নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে আমাদের চৈত্র মাসের লক্ষ্মী পুজো, তাই আমি সকাল সকাল স্নান সেরে ঠাকুর পুজো করে আর লক্ষ্মীটা পেতে ফুল জল দিয়ে তারপর আমি যাব শিবতলায় পুজো দিতে। শিবের পুজো আজকে, যেহেতু শিব পুজো নীল ষষ্ঠী আজকে, তো সেই জন্য আমি পুজো দিতে যাব। তাই ঘরের লক্ষ্মী পেতে আমি পুজোর সব ঠিকঠাক করে দিয়ে যাচ্ছি। তারপর যাব আমি শিবতলাতে পুজো দিতে সেখানে। আর এখানে বৌমা আছে, আলপনাগুলো দিয়ে দেবে। আমি মোটামুটি একটু ঠাকুরের কাছটা আলপনা দিয়ে তারপর ঠাকুরকে পুজো করে আমি এখন যাব। আর বৌমা দেখো তারপর আলপনা দেবে আর যা যা করার বৌমা করবে, ছোট বৌমা। তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো দেখো তোমরা, এখন ছোট বৌমা আলপনা দিয়ে দিয়েছে আর ও এখন ঠাকুর ঘরে পাঁচালি পড়বে, আলপনা দেবে। ততক্ষণ আমি আমার পুজোটাও দিয়ে আসি। তারপর সারাদিনে কি হয় সেটাও তোমরা দেখতে থাকো তোমরা, সারাদিন কি হয়। আজকে তো হোম লক্ষ্মী আমাদের, কাদের কাদের বাড়িতে হোম লক্ষ্মী আছে কমেন্ট করে জানাবে। আর আমাদের এই যে লক্ষ্মী পুজো হয় আমাদের বছরে 3 বার হয়। পৌষ মাসে পৌষ লক্ষ্মী, আর ভাদ্র মাসে হবে, এটা শেষ হবে। তারপর এখন এই পৌষ মাসে করেছি, তারপর এখন চৈত্র মাসে হবে। আর চৈত্র মাসের পরে আবার ভাদ্র মাসে হয়ে শেষ হবে লক্ষ্মী পুজো। তো ছোটো বৌমা এখন আলপনাগুলো দিয়ে দেবে আর আমি ততক্ষণ শিবতলায় পুজোটা দিয়ে আসি। ততক্ষণ তোমরা দেখতে থাকো ছোটো বৌমা কি করে। চলো বন্ধুরা। ओम शतनाम पुष्पं पुष्पाञ्जलि ओम शतनाम पुष्पं पुष्पाञ्जलि ओम शतनाम पुष्पं पुष्पाञ्जलि ओम शतनाम तुलसीपत्रं लक्ष्मी ओम शतनाम तुलसीपत्रं ओम शतनाम ओम नमो विष्णु नमो विष्णु नमो विष्णु ओम अगोवित्र पवित्र गाছ উত্তর পূর্বাতে ছেড়ে কিন্তু তখন সবাচ্চাম টাকা যায় না।
চৈত্র মাসের ব্রতকথা। সত্যব্রত নামে এক ব্রাহ্মণ আছিল, ভিক্ষা করি সংসার সে গালিতে লাগিল, সত্য যারা মিথ্যা কবু না করে তাহার, এই রূপে দুঃখ কষ্ট সংসারে জ্বালায়। একদিন মহারাজা ডাকিয়া তাহার কিছু জমি দান করে ব্রাহ্মণ সেবায়, পেয়ে জমি সত্যব্রত হয়ে আনন্দিত, চাষিরা জমিতে তিল ফেলে দিল কত, সেই তিল হতে গাছ হয় আগুনতি, ফুলে 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 ভরে গেল দেখিতে শোভিত। দৈবযোগে একদিন লক্ষ্মীনারায়ণ ভূমিতে ভূমিতে এলো তিল ফুলবন, পুষ্পরাত হতে লক্ষ্মী উকি মারি যাই, সত্যব্রত ক্ষেত্রের ফুল দেখিবারে পাই, ফুটন্ত তিলের ফুল বায়ু ভরে তোলে, তাহা হেরি লক্ষ্মীমার মন গেল ভুলে, রাখো রত বলি লক্ষ্মী কহিলেন বাণী, নারায়ণ কর্ণ বিনা প্রয়োজন শুনি, লক্ষ্মী বলে তিল ফুল করিব চয়ন, কিছুক্ষণ রাখো রত তুমি নারায়ণ, নারায়ণ কর্ণ দেবী ইহা ঠিক নয়, গরিব ব্রাহ্মণ এর ক্ষেত্র স্বামী হয়, বিশেষ প্রতিজ্ঞা এক ব্রাহ্মণ করেছে, যে হরিবে পুষ্প তার দাসী হবে পিছে, রাধুনি কইয়া তোমা বাটিতে রাখিবে, দ্বাদশ বর্ষ কালে রাধিতে হইবে, নারায়ণের বাক্যে লোকের মনে নাহি লয়, পুনঃ কহে রাখো রত তুমি মহাশয়, ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব, সামান্য পুষ্পতে সাজিয়া এখনই আসিব, লক্ষ্মীর একান্ত ইচ্ছা হেরি নারায়ণ, কিছু দূরে রথখানি নামানো তখন, লক্ষ্মীমাতা তড়াকড়ি ক্ষেত্র মধ্যে যায়, সর্ব অঙ্গে তিল ফুল ভূষণ করায়, সেই কালে সত্যব্রত গরিব ব্রাহ্মণ ক্ষেত্র দর্শন হেতু পরে আগমন, আসিয়া সে লক্ষ্মী মায়ের দেখিবারে পায়, কে তুমি কি হেতু ক্ষেত্রে জিজ্ঞাসা করয়, লক্ষ্মী বলে ব্রাহ্মণের কন্যা আমি হই, পড়িয়াছি দুটি ফুল তোমার আমি কই, এত বলে লক্ষ্মী মাতা যাইবার যায়, আগু বাড়ি দ্বিজ তারে আগুলিয়া কয়। সকালে আবার দুদিন থেকে আবার চলে যাবে। তারপর আমাদের বাড়িতে শিবের উপোসের ব্রতরা সবাই এলো আমাদের বাড়িতে, আর দেখো কৃষ্ণকে সিঁদুর দিয়ে দিয়েছে, আর ওদেরকে চাল তারপর পয়সা এসব দিতে হয়, সেগুলো দিয়ে দিয়েছি। আমাদের বানগোসাই নিয়ে চলে এসেছে, বাবা শিব এসেছে দেখো। তো এখানে সবার বাড়িতে বাড়িতে ওরা ঘুরবে, আর এখানে পুজোটা বানগোসাইকে নিয়েছে, আর আমি এখানে সব তোমাদের ওখানে কি এরকম ভাবে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়? তো আমাদের এখানে সব ঘুরে বাড়িতে যায়, তারা দিয়ে দেয় সব কিছু, চাল পয়সা দিতে হয়, কারণ বিকেলবেলায় দেখো ভেতরে স্নান সেরে এবার পান ফোড়া হবে, আর সেই সব পান ফোড়াটাও তোমরা দেখতে থাকো। দেখো এরকমভাবে সবাই এনজয় করো। এলো আমাদের ভিডিওটা এরকম করেই করলাম আজকে। তো কেমন লাগলো সারাদিন সবাই কমেন্ট করে জানাবে। সবাই স্নান টান সেরে এবার যাবে গলায় পুজো দিতে। তো মান করা হচ্ছে, তো দেখতে থাকো তোমরা সবাই। সবাই ভালো থাকবে, টাটা সবাইকে। আজকের মতো আসি, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নববর্ষের শুভেচ্ছা সবাইকে, আগাম শুভেচ্ছা।